ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন আমাদের রান্নাঘর মানেই মজার মজার নতুন নতুন সব রেসিপি। সেই সাথে থাকেন একজন তারকা অতিথি, থাকেন একজন রন্ধনশিল্পীও। আজকে কে থাকছেন পরিচয় করাবো, তার আগে চলুন রেসিপিতে কি কি থাকছে দেখে নেই। কদবেলের আচার, ক্রিস্পি পটেটো চিপস। দর্শক দেখে নিলাম রেসিপিগুলো, এবার চলে যাব অতিথির কাছে। শুরুতে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী হেলেন বাওয়ার। আপু স্বাগত। স্বাগত আপনাকেও। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটি শাড়ি পরেছেন, মিষ্টি লাগছে। ধন্যবাদ, আপনাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কি করছেন আজকে? কদবেলের আচার। চমৎকার। দর্শক চলুন কদবেলের আচার তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেই। কদবেল, সরিষার তেল, 5 ফোড়ন গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, চিলি ফ্লেক্স, সিরকা, চিনি, চাট মশলা, বিট লবণ। দেখে নিলাম উপকরণগুলো, এবারে চলে যাব সরাসরি রেসিপিতে। অ্যান্ড আপু থ্যাংক ইউ। কদবেল আমার খুবই পছন্দের এবং অনেক দিন কদবেল খাওয়া হয় না, তো আজকে কদবেলের আচার খাবো, আমিও ভীষণ এক্সাইটেড। অবশ্যই। তো শুরু করছি। আমি চুলাটা একটু জ্বালিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা আগে একটু গরম হোক। গরম হয়ে গেছে, আমি এখন এখানে পুরো তেলটাই দিয়ে দিচ্ছি, কারণ আচারে একটু তেলটা বেশি হলে ভালো লাগে। এটা কি সরিষার তেল? সরিষার তেল। আপু আচার নিয়ে কত বছর ধরে কাজ করছেন? 2020 সাল থেকে। আচ্ছা, আচার নিয়ে তো কাজ করছেন, এটা কি কোনো অনলাইন শপ বা? হ্যাঁ, আমার অনলাইন আছে। দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন গুঁড়া। আচ্ছা, পুরো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আমরা? হ্যাঁ। তারপর দিয়ে দেব আমি কদবেল। এটা কি একদম পাকা কদবেল ম্যাশ করে রাখা? কদবেলের সিজন চলছে এখন? কদবেলের কোনো সিজন নেই, কিন্তু আমি যখন কদবেল থেকে, যেহেতু আচার নিয়ে কাজ করি, অনেক সময় জিনিসপত্র থাকে না, হ্যাঁ, তো তখন আমি প্রসেস করে তখন আমি স্টোর করে রাখি। তার মানে এটা গত বছরের স্টোর করা কদবেল? গত বছরের। আমার অলরেডি জিভে জল এসে গেছে, কারণ আমার খুব পছন্দ। আসলে এটা সবারই খুব পছন্দের। আমার ধরনের আচার করা হয় আপু? আমি সব ধরনের আচার করি, এবং রিসেন্টলি করেছি নোয়েলের আচার, অলরেডি শেষ। আমি একটা সস করি, আমরার খোসা, যেটাকে আমরা খোসা বলি বা ছিলকা বলি, সেটা দিয়ে আমি একটা সস করি। আমি সব ধরনের আচারই করি, রসুনের আচার, কদবেল, বড়ই, তেঁতুল, সব ধরনের আচার করি। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সবকিছু অল্প অল্প পরিমাণে যাবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি চিলি ফ্লেক্সটা দিব, সেহেতু আমি লাল মরিচটা একটু কম করে দিচ্ছি। লবণ, এখন সবগুলো একসাথে মিক্স করব। আচার একটা জিনিস কি, যত আপনি কষাবেন তত আপনার আচারটা ভালো থাকবে। আচার স্টোর করার জন্য কি কোনো পদ্ধতি আছে যেটা ফ্রিজিং না করে? মানে আমরা তো নরমালি, আমি দেখেছি যে আমার আম্মু বা নানু যারা যেভাবে আচারটা সংরক্ষণ করে, যে একটু রোদে দিয়ে রাখে, সো এটা কি প্রসিডিউর নাকি আর কিছু? না না, আরো আছে। আপনি যদি আচার যখন খাবেন, নোংরা চামচ বা হাত দিয়ে একটু কিছু সাধারণ নিয়ম ফলো করে, যেমন ভেজা চামচ না ব্যবহার করা। কষাতে হবে অনেক। যদি আপনি কষান বেশি করে, যখন আচারটা তৈরি করেন, তখন যদি আপনি বেশি করে কষান, তখন কিন্তু আপনার পুরো পানিটা বের হয়ে যায়। হ্যাঁ, তখন আপনার কিন্তু অতটা ইয়ে হবে না, আরেকটা বিষয় আপু একটু জানতে চাই, আচারের ক্ষেত্রে অনেকেই বলে যে কাচের জারে যদি রাখা হয় তাহলে নাকি একটু বেশি ভালো থাকে। এটা সত্যি কথা। ঝালটা আপনি কেমন খাবেন সেটার উপর নির্ভর করছে। যেহেতু একটু কদবেল, এর জন্য আমি একটু ঝালটা বেশি দিচ্ছি।
চিলি ফ্লেক্সটা আমি আগে একটু ভালো করে মিক্স করি। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা। সিরকাটা কিন্তু আপনার আচারটাকে ভালো রাখবে। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটাও এমনিতে অত টক হয় না, সেটাতে চিনি দিলে একটু বেশি সুইট হয়ে যাবে না? না, হালকা টক ঝাল মিষ্টি, তবে আমি মিষ্টিটা একটু কম দিই, কারণ আমার বেশিরভাগ কাস্টমার হচ্ছে টক খেতে পছন্দ করে। আমিও টক খেতে পছন্দ করি। না, চিনিটা এমনিতেও কম দিই। তাহলে এটা খুবই ঝটপট একটা সহজ রেসিপি। ঝটপট, কিন্তু একটাই প্রসেস হচ্ছে আপনি একটু ভালো করে কষাবেন। হ্যাঁ, সব কিছু দিয়ে আপনি যদি একটু ভালো করে কষান তাহলেই আপনার হয়ে যাবে। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি একটা অল্প করে একটু চাট মশলা। বাহ, এখন কদবেলের স্মেলটা কিন্তু একদম ভিন্ন রকম ভাবে আসছে। আমি হালকা দিয়ে দিব একটু বিট লবণ। বিট লবণটা আচারের জন্য খুব ভালো, স্মেলটা টেস্টটা খুব ভালো আসে। এখন আমি যত একটু কষবো আমাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা আপু, আমার হয়ে গেছে কদবেলের আচার। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। আপু, হয়ে গেল আমার কদবেলের আচার আপনার জন্য। থ্যাংক ইউ। কদবেল আমার অনেক পছন্দের, যেটা বলেছিলাম, আর অলরেডি আমি কিন্তু একটুখানি টেস্টও করে ফেলেছি। অনেক ধন্যবাদ। দর্শক, চলুন পুরো প্রস্তুত প্রণালী একটু দেখে নেই। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এতে 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো, পরিমাণ মতো কদবেল, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময় কষিয়ে নেই। এইবার এতে 2 থেকে 3 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 কাপ পরিমাণ সিরকা, সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে চাট মশলা ও 1 চা চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার কদবেলের আচার। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। আরও একবার দর্শক, বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। সামনে কিন্তু কদবেলের সিজন আসছে, সো সেই সিজনে এই রেসিপিটা কিন্তু একদমই মিস করা যাবে না। আপু, অনেক ধন্যবাদ। দারুণ একটি রেসিপি করে দেখিয়েছেন আজকে। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, এবং আচার নিয়ে যেই কাজগুলো আপনি করছেন সেটার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক দূর অনেক ভালো ভালো কাজ হোক। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনের প্রতিটা সদস্যকে ধন্যবাদ, শুভকামনা। দর্শক, দেখছিলেন আমাদের রান্নাঘর। আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন বাংলাদেশে স্বনামধন্য একজন উপস্থাপক মৌসুমী মৌ। বাট তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে ইচ্ছে করেই কালারটা পরলাম, যেহেতু আমি আজকে যে রেসিপিটা তৈরি করব। কি রেসিপি বানাচ্ছে তাহলে? ক্রিসপি পটেটো চিপস করব। কিউব করে নিয়ে এসেছি আলু, দেখতেই পাচ্ছ পটেটো, এবং সেদ্ধ করেছি হালকা করে, আর একটু হলুদ দিয়ে নিয়েছি, এবং আমার কাপড়ের সঙ্গে দেখো রংটা একদম মিলে গেছে। পর্দায় তাহলে দেখে নি কি কি উপকরণ। দর্শক, ক্রিসপি পটেটো চিপস এইটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। পটেটো, তেল, কালো গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, চালের গুঁড়ো। দর্শক, দেখে নিলাম উপকরণগুলো। এবার চলে যাব রেসিপিতে। মৌ, শুরু করো তাহলে। এখানে দেখো টুথপিক আছে। সো আমি যেটা করব, এই টুথপিকগুলো ব্যবহার করব। এখানে দেখো, তুমি আমার হাত যেহেতু ক্লিন, কারণ আমরা সবাই জানি যে আমরা এখন রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢোকার আগে তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা হাতটা ক্লিন করে নিয়েছি কিনা। তুমি আসলে এত এত রান্নার প্রোগ্রাম করেছো, আমার কাছে মনে হয় যে তোমাকে যদি এখন আমি রান্নার কোনো প্রতিযোগিতায় নামিয়ে দিই, তুমি ফার্স্টে চলে আসবে। না, এটা হবে না হয়তো, কারণ রান্না খুবই কঠিন একটা শিল্প এবং এত সময় লাগে। আর সবচেয়ে বড় কথা, আমি শুধু দেখি যারা রান্না করে, ধৈর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার থেকেও বড় কথা হচ্ছে
এখানে এত কিছু মাথায় রাখতে হয়, এত মানে মেজারমেন্ট, পরিমিতি বোধ খুব ইম্পর্টেন্ট। এখানে তুমি দেখেছো যে আমরা তো দেখেই নিলাম চাট মশলা আছে, সেই সাথে চিলি ফ্লেক্স রয়েছে, ব্ল্যাক পেপার আছে এবং চালের গুঁড়ো। সো অনেকেই হয়তো ভাববে যেটা আমরা কেন একটু লিকুইড কিছু দিয়ে মানে কোট করছি না, বা কোট করার জন্য অন্য কিছু কেন ব্যবহার করছি না। আমি সেটা করব না, আমি যেটা করব এই ড্রাই জিনিসটাকে একটু হালকা জাস্ট মেখে নিয়ে দেন হচ্ছে আমি এটা ফ্রাই করব ডুবো তেলে। আচ্ছা, আমি কিন্তু তেলটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো তো তেল ঠিক আছে কিনা। হ্যাঁ, আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমার কিন্তু ব্ল্যাক পেপার খুব পছন্দ, চাট মশলা আমি একটু অল্প পরিমাণে দেবো, আর সাথে রেড চিলি। স্পাইসিও যেরকম খুব পছন্দ করি, একই সাথে আমি আবার মিষ্টি জাতীয় ফুড খেতেও খুব পছন্দ করি তুলনামূলক। আর একটু লাগবে। যেটা হয় হুটহাট করে দেখা যায় যেটা আমার পছন্দ সেটা করে ফেললাম, বা আব্বু আম্মুকে হয়তো সন্ধ্যাবেলায় একটু স্ন্যাক্স দেওয়ার জন্য, আর ওনারাও একটু ডিফারেন্ট টাইপের ফুড খেতে পছন্দ করে। কখন আমি মোমো বানাই ফেলি রাতে, মানে সন্ধ্যাবেলায়, কারণ মোমো আমার খুব করা হয় টুকটাক বাসাতে সময় পেলে। সময় পেলে না, আমি রেগুলার রান্না করি। তোমার আমাকে কি মনে হচ্ছে? ধরো রান্না বান্না আমরা সবাই পারি, কিন্তু সময়ের একটা ব্যাপার থাকে যে আসলে সময়টা হয়ে ওঠে কিনা। তোমার আমাকে কি মনে হয় যে আমি আসলে কোনো কাজ পারি না? আমি সব কাজ পারি। অনেক হয়তো ভাববে যে এটা হচ্ছে কিনা, বাট এটা খেতে খুবই দারুণ। তোমাকেও তো রান্না করতে হয়, কত কাজ করতে হয়। আমার রান্না করার থেকে বেশি সময় দিতে হয় আমার বিড়ালের খাবার দাবার, ওকে শাওয়ার করানো, মানে ওর পেছনে। মানে পেট থাকলে তো সময় খুব ভালো যায়, খুব স্বাভাবিক ব্যাপার। স্মেল পাচ্ছো? স্মেল আসা শুরু হয়েছে। হ্যাঁ, বিশেষ করে গোলমরিচটা যখন আসলে কোনো ফ্রাইতে দেয়া হয়, ওটার একটা আলাদা স্মেল চলে আসে। তোমার হাতে কি খেতে বেশি ভালোবাসে আন্টি? হাঁসের মাংস, অবশ্যই কষা, বাট নারকেল দিয়ে। এটা আমার খুব পছন্দ। অ্যান্ড সামহাউ সবাই, আমি কিন্তু রাঁধুনির সেটেও আমার মানে হাঁসের মাংস রান্না করেছিলাম আমার টিম মেম্বারসদের জন্য, সবাই খুব পছন্দ করেছিল। তো আমার হাতের হাঁসের মাংস সবার ভালো লাগে। একদিন খেতে হবে তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার কাজ করতে ভালো লাগে। আমার এবার যেটা হয়েছিল, আমার মনে হচ্ছিল যে আমি একটু মানে ব্রেক নেই। আমি এবার টানা 24 দিন শুটিং করিনি। এতদিন শুটিং করনি? হ্যাঁ। বাসায় বোর লাগেনি যে আমি কিছু কি করছি? না, ব্যাপারটা ওরকম না। আম্মু অনেক সিক ছিল, তার অপারেশন হলো। যদিও এমন না যে তাদের অসুস্থতায় আমি আগে কখনো শুটিং করিনি, এর থেকেও ভয়াবহ অসুস্থ অবস্থায় আমি শুটিং করেছি আব্বু মুখে রেখে। কাজের কথা বলছিলে যে 24 দিন টানা শুটিং করনি, মাকে সময় দিয়েছো। এমনিতে যদি কাজের কথা বলি, বাংলাদেশে এমন কোনো বড় শো নেই যেটা তুমি এখনো হোস্ট করনি। সব করা হয়ে গেছে মাশাআল্লাহ। এখনো বাকি আছে অনেক কিছু, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো বড় বড় শো করেছি। কোনটা নিয়ে তোমার তাহলে আক্ষেপ যে আমি ওই জায়গায় টাচ করতে পারিনি এখনো? তুমি কখনো কখনো দেখবে যে তুমি না কোনো কিছুর কারণ খুঁজে পাবে না, মানে সামহাও কোনো না কোনো কিছু নিয়ে মনের মধ্যে এক ধরনের আক্ষেপ থেকে যায়। হয়তো সেটা একান্ত ব্যক্তিগত, দেখা যায় যে আমরা হয়তো বুঝতে পারি না, মানে কখনো তোমার কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়। সো ওই রকম আক্ষেপ ঠিক নেই। মানে আমার কেন যেন মনে হয় যে আমার নিজেকে আমার এখন টাইম দেওয়াটা খুব বেশি জরুরি। আমি একটু আত্মকেন্দ্রিক হয়ে গেছি বোধহয় আগের থেকে। ঠিক আছে, নিজের সাথে আসলে এই সময়টা কাটানোর খুবই দরকার, সামটাইমস প্রয়োজন হয়। আমরা কি ভাজা হয়ে গেছে? এটা অলরেডি আমার মনে হয় আমরা নামিয়ে ফেলতে পারি, বাট এটা আমরা অনেক বেশি, এটা অলরেডি কিন্তু ক্রিস্পি হয়েছে একদম। এই আলুটা তো আগে থেকেই ছিল টোনটা, যার জন্য এরকম মনে হচ্ছে। আমরা এবার নামিয়ে নিতে পারি। বার্নারটা অফ করছি। আচ্ছা, আগে আমি একটু মানে তেলটা তো খেতে চাই না আমরা কেউই, তুমিও না আমিও না, কারণ আমি জানি তুমি জিম করছো। আমি কিন্তু জিম করছি, আবার খাবারও খাচ্ছি প্রচুর, কারণ জিম করার পর আমার অনেক ক্ষুধা লাগে। ওহো, আর বলো না এটা। আর আমি খাবার কন্ট্রোল করতে পারি না একদম। তবে আমি আসলে যেটা আমার বেনিফিট হচ্ছে, আমি খুব ভালো ঘুমাতে পারছি। সো এই জন্য আসলে আমি এটা কন্টিনিউ করছি। এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মাঝখানে সামহাও কেন যেন ঘুমই আসতো না, মানে আমার দেখা যেত যে আমি বই পড়ছি, ঘুম আসছে না। হয়তো আমি একই সিনেমা বারবার দেখছি। এবার যেটা হয়েছে, আমি ক্রুজ এই সিনেমাটা আছে, ওটা আমি মনে হয় 28 বার দেখেছি। ও মাই গড! একই জিনিস আমি দেখছি, আবার একা একাই হাসছি। তুমি তো তোমার গো গার্লস রয়েছে, তুমি যেহেতু মেয়েদেরকে নিয়ে কাজ করো, মেয়েদের ভ্রমণ নিয়ে, সো মেয়েদের এই মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপারগুলো খুব এনার্জি দেয়, মানে আমার ভালো লাগে। ওকে, তোমার জন্য আমি তেঁতুলের চাটনি নিয়ে এসেছি। মানে বলতে গিয়ে আমার জিভে পানি এসে গেছে। সো এটা আমরা মাঝখানে রাখবো, অ্যান্ড দেন এক এক করে গুছিয়ে নেব। রাঁধুনিদের সাথে থেকে আমিও শিখে গেছি। আরে বাহ, হয়েই তো গেল। নাও, এই হলো আমার ক্রিস্পি পটেটো চিপস। ক্রিস্পি পটেটো চিপস, ওয়াও, আসলে খুবই ক্রিস্পি হয়েছে আর দেখতে অনেক লোভনীয়।
দর্শক চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী আরো একবার। প্রথমে একটি কাঠি নিয়ে এতে আগে থেকে সেদ্ধ করে রাখা পটেটো কিউবগুলো গেঁথে নেই। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এইবার অন্য একটি পাত্রে পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স ও চালের গুঁড়ো নিয়ে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেই। এবার গেঁথে রাখা পটেটো কিউবগুলো মশলার মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্যানে দিয়ে ভেজে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ক্রিস্পি পটেটো চিপস। দর্শক দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। আর বাসায় তৈরি করা যে কোনো চাটনির সাথেই কিন্তু এটা ট্রাই করতে পারবেন। মৌ, অনেক ধন্যবাদ, ভীষণ ভীষণ ভালো ইনোভেশন তুমি নিয়ে এসেছো আজকের এই আমাদের রান্নাঘরে। তো আরো কিন্তু গল্প করবো একটা বিরতি থেকে ফিরে এসে। শিওর। দর্শক দেখছেন আমাদের রান্নাঘর, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছে আমাদের সকলের ভীষণ প্রিয় মৌসুমী মৌ। তার জন্য আসলে অনেকগুলো পরিচয় দেবার আছে। মৌসুমী মৌ একটা চার্মিং মেয়ে, খুব সুন্দর মেয়ে, এভাবেই সবাই চেনে। সব জায়গায় তোমার সরব উপস্থিতি ভীষণ ভালো লাগে, অনেক ভালোবাসা। তো তুমি তো একটা রান্না করে দেখালে, এবার ঝটপট তোমাকে কিছু প্রশ্ন করবো। মানে তুমি আমাকে এই বিপদে ফেলবে বন্ধু হয়ে? খুবই সিম্পল প্রশ্ন করবো, যেগুলোর উত্তর তোমার দিতে একবারও ভাবতে হবে না। ঠিক আছে। আচ্ছা বলো, প্রথম প্রশ্ন হচ্ছে, উপস্থাপনা করা কঠিন নাকি রান্না করা কঠিন? রান্না করা কঠিন। শিওর তুমি? হ্যাঁ, তুমি অনেক ভালো রান্না করো। রাঁধুনিদের মতো, পাকা রাঁধুনিদের মতো রান্না হয়তো হয় না। তুমি তো মাইম আর্ট করো, তো মাইম আর্ট করে যদি তোমার কোনো রান্না বোঝাতে হয়, সেক্ষেত্রে সবচেয়ে সহজ রেসিপি কোনটা মনে হবে? বিরিয়ানি ওর ধরো বাংলা রান্না কোনটা? আই থিঙ্ক বিরিয়ানি। কিভাবে বোঝাবে? শুধু অ্যাক্টিং করে দেখাইতে হবে। বিরিয়ানি সেটা কিভাবে বোঝাবে তুমি? এটা তখন আমি মানে একটা অ্যাটিটিউড নিচ্ছি যে আলু কাটছি, সে আলুটা দিচ্ছি, আমি তো এখানে কিছু প্রপস ব্যবহার করব মেবি, না হলে বিরিয়ানি বোঝানোটা আসলে কঠিন হয়ে যাবে। একদমই। না, যেহেতু অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দরকার হয়, সেই জায়গায় হয়তো যখন আমি দেখাচ্ছি যে হয়তো ধর কুলো নিয়ে আসলাম, কুলোতে চাল এরকম বাড়ি দিচ্ছি, তারপর এরকম করলাম, এই চালটা উঠিয়ে আমি হয়তো এই চালটা রাখছি, তারপরে দেন আমি হয়তো সেখানে ডালটা একটু টাফ, বাট আমাকে এটা অবশ্যই কিছু প্রপস ব্যবহার করতে হবে, না হলে এটাকে রিলেট করা যাবে না। একদমই। তোমার প্রিয় একটা খাবার যেটা খেলে মন ভালো হয়ে যায়? এই প্রশ্নের উত্তর দিলে খুব কাছের মানুষের আমাকে বকা দিবে, বাট তারপরেও বলবো যে কোয়ের চা আমার খুব প্রিয়, এবং আমি একা ধরো এমনও হয় যে এক মাসে হয়তো 20 দিনও আমি কোয়ের চা খেয়ে ফেলেছি, মানে 20 দিন যাবো এবং আমি একা একা বসে বসে চা খাবো। সো এই কোয়ের, হ্যাঁ আমি ভেবেছিলাম তুমি কিছুক্ষণ আগে বললে না ব্রাউনি আর কফি, এটা একটু ব্যাপার, বাট তুমি যদি তুলনা করো কোনটা বেশি খাই, কোয়ের চা, ক্যারামেল মিল্ক টি, ওইটা আমার খেলে মন ভালো হয়, মানে আমার ভালো লাগে। আচ্ছা, একবার আমি আমার এক বান্ধবীকে দাওয়াত করেছি বাসায় যে আজকে ওকে আমি রান্না করে খাওয়াবো, তো আমি তো ঘুম থেকে একটু লেট করে উঠি, আর ওর রান্না খুবই ভালো। সো সে যখন বাসায় এসেছে, ও হচ্ছে তোমার ওই টাইমে ও সিদ্ধান্ত নিয়েছে যে ও হচ্ছে মাছ মাংস খাবে না। তো দেন আমি ঠিক করলাম যে আচ্ছা আমরা সব সবজি আইটেম করব। এখন আমি ওর সাথে গল্প করতে করতে আমার কাছে যেই মরিচের যেই জারটা ছিল, সে জারে হচ্ছে একদিকে ছিদ্র করা, আরেকদিকে হচ্ছে পুরোটা খোলা। সো আমি গল্প করতে করতে এই পুরো পাশটা ওপেন করে ঢেলে দিয়েছে মরিচ। তোমার যদি রান্না করে কাউকে খাওয়ানোর সুযোগ হয়, কোনো অভিনয় শিল্পীকে, কাকে খাওয়াতে চাইবে? সেটা তো খুবই কঠিন প্রশ্ন, কাকে খাওয়ানো যায়? কাকে খাওয়াবে বলো? আমি সেটাই ভাবছি, চঞ্চল ভাইকে খাওয়াবো। শিওর? কি রান্না? চঞ্চল ভাইয়ের পছন্দের রান্না জানো, যে কোন রেসিপিটা তার খুব পছন্দ, সেটা খাওয়াবে? এটা ঠিক জানি না, বাট আমার ধারণা যে আমি রান্না করলে চঞ্চল ভাই সেটা ভালো লাগবে, মানে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কাকে খাওয়ালে আমার ভালো লাগবে। সো আই থিঙ্ক চঞ্চল চৌধুরী। সো তোমাকে এবার শেষ প্রশ্ন করি, তোমার সিগনেচার রান্না কোনটা আর সিগনেচার ডায়লগ কোনটা? আমি সবাইকে বলতাম যে কান্না আসলে কেঁদে ফেলুন, এবং টিমের সবাই মিলে আমাকে নিয়ে এটা খুবই খ্যাপাতো যে মৌ বলেছে কান্না আসলে কেঁদে ফেলুন। আর সিগনেচার রান্না কোনটা? আর আমি সিগনেচার রান্না বলতে গেলে আমার হাতের ডাল, ইলিশ মাছ ভাজি, সেই সাথে আমার হাতের রান্না করে হাঁসের মাংস। অনেক ধন্যবাদ মৌ, শুভকামনা, ভীষণ ভীষণ ভালো লাগলো আমার। তোমার প্রতি অনেক ভালোবাসা, খুব দারুণ একটা সময় কাটলো অনেকদিন পর, আর আমাদের রান্নাঘরে আমি আগেও এসেছি। সো এই আয়োজনটার প্রতি আমার একটা ভালোবাসা আছে, সেই সাথে আমাদের প্রডিউসার এবং বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বারংবার এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন আমাদের রান্নাঘর, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আশা করি আজকের এপিসোড ভালো লেগেছে। যদি ভালো লাগে আজকের রেসিপিগুলো কিন্তু বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন
আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।